হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। সম্পাস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। আর তোমাদেরকে কী বা বলবো, দুঃখের কথা। আমার আগে একটা চ্যালেঞ্জ ছিল, সেটা সম্পায়ন বিবেক নামেই ছিল চ্যানেলটা। তো হঠাৎই চ্যানেলটা কীভাবে বন্ধ হয়ে গেছে, ইউটিউব থেকে বন্ধ করিনি, আমার একটু পাকামোর জন্য হয়তো বন্ধ হয়ে গেছে কিছুভাবে। তো ওখানে আর আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না, সেই কারণে আমার এই চ্যানেলটা আবার নতুন করে খোলা, সম্পাস ব্লগ। তো তোমরা প্লিজ এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে। তো তোমরা অনেক দিন ধরেই আমার কোনো ভিডিও পাচ্ছ না, হয়তো ভাবছো যে দিদি কেন ভিডিও করছে না, কী কারণে ভিডিও করছে না। তো যাই হোক, তোমাদের বিস্তারিত বলে দিলাম। তো এই চ্যানেলটা নতুন চ্যানেল, এখানেই এবার থেকে ভিডিও আসবে। তো তোমরা যারা যারা আমার আগের চ্যানেলটা দেখতে, তারা প্লিজ তাদের কাছে ছোট্ট একটুখানি রিকোয়েস্ট করছি যে প্লিজ এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে। সম্পাস ব্লগ নামে এখান থেকে আবার ভিডিও আসবে রোজ। তো এই ছেলে এখন ব্রাশ করছে, যারা যারা চেনো না তাদেরকে চিনিয়ে দিচ্ছে এটা আমার ছেলে, আর যারা চেনো তাদেরকে কী বা বলবো, তারা তো সব জানোই। তো এখন একটু যাচ্ছি ব্যানার্জি হাট। যাই হোক, কী করতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো অবশ্যই। চলো সঙ্গে থাকো। আর আজকের সানডে, আজকে খুব ধামাকা একটা ব্লগ আসবে। তো আজকে অনেক এনজয় আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী করছি না করছি। তো পরে আবার দেখা করবো, টাটা। তো এই যে আমরা চলে এসেছি ব্যানার্জি হাটে। অবশ্য কোনো বাজার করতে আসিনি আজকের, এসছি একটু টিফিন কিনতে। আজকে বাড়িতে রান্না হবে না, টিফিনটা হবে না, আর দুপুরের খাবার দাবারও হবে না, কারণ আজকের এই পাড়ায় হচ্ছে পিকনিক আছে। পুরো পাড়াটা পিকনিক হবে আজকের, পাড়ার যত লোক আছে সবাইকে নিয়ে আজকে পিকনিক আছে পাড়ায়। সেই জন্যে সকালে টিফিনটাও করতে মাকে বারণই করে দিয়েছি, কেন মায়ের তো হাতের এখন এরকম অবস্থা, আর আমিও সকাল সকাল উঠতে পারি না, তো জোগাড়টা না হলে পরে টিফিনটা হবে না। ওই জন্য টিফিন কিনতে চলে এসেছি। আর এখন এই আমাদের হাটের মার এখানে শীতলা মন্দির আছে, এখানে এখন পুজো হচ্ছে, পুজো আরম্ভ হয়ে গেছে। তো ওই জন্য এখানে সব ডালা নিয়ে সব বসে আছে, ওখান থেকে কিনে ওখানে পুজো করা হয়। আর ওই যে ওই দোকানটা থেকে আমরা টিফিন কিনেছি, দেখতেই পাচ্ছ কি ভিড়, বাপরে বাপ। আজকের দিনে রবিবার, আর ওই টিফিন কিনতে গেলে পরে যা ঝামেলা হয়, একে হাটবার, তারপরে আবার প্রচণ্ড ভিড় হয় টিফিনের দোকানে। তাই হ্যাঁ, টিফিনটা আগে করে নিই সকাল সকাল। আর আমার ছেলের এখন একটু রাগ হয়েছে, দেখতে পাচ্ছ টিফিন পড়ে আছে টিফিনের মতন, ওর মতন শুয়ে আছে। তো কী কারণে রাগটা হয়েছে ঠিক বুঝতে পারছি না, কী মনে হয় ওর বাবা বলেছে, ফোন দিতে চায়নি ওর বাবা ওকে, সেই কারণে ওর রাগটা হয়েছে, ওই জন্য টিফিনটাই করতে চাইছে না, শুয়ে আছে। তো চলো টিফিনটা খেয়ে এবারে আস্তে আস্তে মাঠের দিকে যাই, কেননা ওইদিকে আবার পিকনিকের সব আয়োজন করছে সবাই। তো এই দেখো তোমাদের দাদাভাই তার আমার আগেই চলে গেল। অবশ্য আমি পায়ে হেঁটে যাচ্ছি, ও বাইক নিয়ে যাচ্ছে, তাহলে আমার থেকে আগে নিশ্চয়ই যাবে। তো এখন সব ছেলেপুলেরা যাচ্ছে, ছেলেদের যেই কাজগুলো ছেলেরা করছে, আর মেয়েদের যেই কাজগুলো মেয়েরা করছে। তো এখন বাসন কোসন সব নিয়ে যাওয়া হচ্ছে মাঠের দিকে, এবারে জল আনতে যাওয়া হবে, ছেলেরাই করেছে ওইগুলো। আর এই হচ্ছে আমাদের বজরংবলীর মন্দির। এখন এখানে নিত্য পুজো হয়, সকাল সন্ধ্যে দুবেলাতেই হয়। সকালবেলা এখন পুজো হচ্ছে, আর এরা এখন যাচ্ছে জল আনতে। আর পুচকুটাকে দেখো গামলায় করে নিয়ে যাচ্ছে, এটা আমার একটা বান্ধবীর ছেলে। আর এরা এখন এখানে কাটাকুটি করছে সব বসে। অবশ্য আমি ছিলাম না, আমি কাটাকুটি করিনি, ওরাই সব করেছে। তো দেখতেই পাচ্ছ, আর ওখানে কোনো লোকের দরকার নেই, এরা একাই সব 100 কাজ করে নিচ্ছে। আর এই হচ্ছে আমার সেই বান্ধবী, ও যার ছেলেকে নিয়ে যাচ্ছিল, এরই ছেলে ওইটা। চলো এরা এখন এখানে কাটাকুটি করুক, করার পরে রান্না হবে, ঠিক আছে। রান্নারও সেখানে আয়োজন হচ্ছে, সব কিছু রেডি করা হয়ে গেছে ওই দিকটাতে। এইখানে এত কেউ কাটাকুটি করছে, আর কারোকে বসার মনে হয় দরকার আছে? আর মনে হয় কারোকে এখানে বসার দরকার নেই, এরা একাই সব কাটাকুটি করে নেবে। তারপরে তো যা কাটাকুটি করার আছে, আমাদের পাড়া সব ছেলেপুলেরাও আছে, ওরাও সব একাই 100 সব এক একজন। আর এইদিকে সব ওরা সব রান্নার জোগাড় নিয়েছে, এদিকে সব রান্নার জোগাড়গুলো নিয়ে চলে এসেছে, চাল ফাল সব চলে এসেছে নিয়ে। এইবারে রান্নাটা শুধু চাপাবে, এদের জোগাড়টা হয়ে গেলে পরে। চলো তাহলে একদম দুপুরবেলায় তোমাদের সাথে আবার দেখা করছি। তো বন্ধুরা, আমরা এবারে পিকনিকের ওখানে যাচ্ছি, খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে, ব্যাচ বসানো আরম্ভ হয়ে গেছে। না এখনো হচ্ছে 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 মাংস হচ্ছে, এখনো বলছে মাংস হচ্ছে। কি অবস্থা, এ বাবা যা, দেখি দেখি দেখি, ইস ভাগিস ছেড়ে নি। তুই কি গড়াগড়ি খাচ্ছিলি নাকি গেঞ্জিটা পরে কোথাও পড়ে গেছে, পড়ে গেছিলি? আমরা চলো ওখানে গিয়ে দেখাচ্ছি কী কী হচ্ছে। তো এখানে ব্যাচ বসানো আরম্ভ হয়ে গেছে, আর ফার্স্ট ব্যাচেই মাকে বসিয়ে দিয়েছি, ছেলেকে তার সাথে বসিয়ে দিয়েছি, কেন আমাদের একটু খেতে দেরিই হবে, কেন একটা একটা ব্যাচে কত কেউ মিলে খাচ্ছে দেখো। প্রথমেই বলে দিয়েছি, পুরো পাড়ার লোক মিলে পিকনিক হচ্ছে, যেন মনে হচ্ছে কোনো যোগী বাড়ি হচ্ছে, পিকনিক বলে মনেই হচ্ছে না। একসঙ্গে 60 জন খেতে বসেছে, বুঝতেই পারছো তাহলে বিশাল একটা ব্যাপার হচ্ছে কিছু একটা পাড়ায়, ঠিক আছে। তো গান বাজনা অনেক কিছুই চলছে, মজা হচ্ছে, রোদ্দুরের মধ্যে বসে শীতের সময় খাওয়া হচ্ছে, ভালোই মজা হচ্ছে। কিন্তু আমি ওই জন্য এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে,
কেননা না হলে এখানে কপিরাইট চলে আসবে আমার, সেই কারণে ভয়েস ওভার দিচ্ছি। তো মাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসে গেছি। হ্যাঁ, অবশ্য রেসিপিটা বলে দিই কী কী হয়েছিল। মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়েছিল, আর ডাল হয়েছিল, আর মাংস হয়েছিল। আর আমার ছেলে ঠিকই বলেছিল, যখন আমরা এসেছি তখনও কিন্তু মাংস হয়নি, মাংস কড়ায় ফুটছে। তো ওরা সবাই বললো ব্যাচটা বসিয়ে দাও, যে ডাল আর বাঁধাকপি দিয়ে খেতে খেতে মাংস হয়ে যাবে, ওই জন্যে আরও দেরি হয়ে যাচ্ছে। তো 3টে প্রায় বেজেই গেছিলো। তো চলো এবারে আমরা সন্ধেবেলায় একদম চলে এসেছি একটু ফুচকা খেতে, কেন ভাত ফাত খেয়েছি তারপর বেরিয়েছি। অবশ্য টক জল দিয়ে ফুচকাটা খেতে ইচ্ছাই করছিল না, তো তার জন্য একটু দই ফুচকা নিয়ে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই আমাকে খাওয়াচ্ছে, দেখো কীরমভাবে মুখে চারিদিকে লাগিয়ে দিয়ে খাওয়াচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।